গুম সংক্রান্ত তদন্ত কমিশনের আহ্বানে সাড়া দিয়ে তাদের কার্যালয়ে গিয়ে প্রায় 3.5 ঘন্টা বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। 19 মার্চ বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য নিজেই তুলে ধরেছেন অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা। এ সময় তিনি কমিশনের তদন্ত সংশ্লিষ্টদের স্বেচ্ছায় এগিয়ে আসার আহ্বান জানান। ফেসবুক স্ট্যাটাসে ইকবাল করিম ভূঁইয়া লিখেছেন, আমার কর্ম অভিজ্ঞতা থেকে কিছু লেখা সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রকাশিত হয়। ওই লেখাগুলো রাষ্ট্র, সমাজ ও সংস্থার বিভিন্ন অংশের দৃষ্টিগোচর হয়েছে। সেই পটভূমিতে অনেক ব্যক্তি, গোষ্ঠী ও প্রতিষ্ঠানের মধ্যে এর বিভিন্ন দিক ও বিষয়ে জানার আগ্রহ জন্মেছে। সেই পরিপ্রেক্ষিতে গুম সংক্রান্ত কমিশন ফর ইনকোয়ারি আজ বেলা 11টায় গুলশানে অবস্থিত তাদের কার্যালয়ে আমাকে যাওয়ার জন্য অনুরোধ করেছিল। কমিশনের ডাকে নিজেই সাড়া দিয়েছেন উল্লেখ করে অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা লিখেছেন, তদন্ত কমিশনের ডাকে সাড়া দিয়ে আমি যথাসময়ে সেখানে যাই এবং কমিশন বিভিন্ন বিষয়ে আমার কাছে বিস্তারিত জানতে চায়। আমার স্মৃতিতে থাকা বিষয়গুলো তাদের জানাই। কমিশনের নানান জিজ্ঞাসা ও প্রশ্নের জবাব দেই। জাতীয় প্রয়োজনে গঠিত গুরুত্বপূর্ণ এই কমিশনের কার্যক্রম অধিকতর ফলপ্রসূ করার লক্ষ্যে আমার সঙ্গে তাদের আলোচনা 3 ঘন্টা 23 মিনিট স্থায়ী হয়। দুপুর 2টা 23 মিনিটে আলোচনা শেষ হয়। ইকবাল করিম ভূঁইয়া লিখেছেন, বিগত বছরগুলোতে জ্ঞাত বা অজ্ঞাত স্থানে বলপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধান ও তাদের শনাক্ত করা এবং কোন পরিস্থিতিতে গুম হয়েছিলেন তা নির্ধারণ করা প্রয়োজন। সেই উদ্দেশ্যে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্য সহ কোনো ব্যক্তি, সংস্থা বা প্রতিষ্ঠানের কাছে থাকা তথ্য ও প্রমাণাদি সরবরাহ করে গুম সংক্রান্ত কমিশনের কার্যক্রমকে বেগবান করা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য। আর তা যথাযথভাবে পালন করা গেলেই কেবল ভবিষ্যতে মানবতা বিরোধী অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ফেসবুক স্ট্যাটাসে সাবেক সেনাপ্রধান আরও বলেন, একজন নাগরিক হিসেবে বিশ্বাস করি গুম সংক্রান্ত কমিশন ফর ইনকোয়ারির এমন গুরুত্বপূর্ণ কাজে সহযোগিতার জন্য এ কাজে জড়িত সব পক্ষ, ব্যক্তি ও চাকরিরত বা অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে স্বেচ্ছায় এগিয়ে আসা উচিত। গুম ও অপরাধ সংক্রান্ত যেসব মানবতা বিরোধী অপরাধ দেশে সংগঠিত হয়েছে এর সঙ্গে জড়িতদের সম্পর্কে যে যেখানে যতটুকু জানেন তা এই কমিশনকে অবহিত করা দরকার। ঈশা চৈতি, বাংলাদেশ প্রতিদিন।